নিজের মাতৃভাষা যেন আবারও বিপদের কারণ। এবার ওড়িশার বাংলায় কথা বলায় আক্রান্ত হলেন সন্দেশখালীর এক শ্রমিক। গুরুতরভাবে আহত অবস্থায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। পরিবার সূত্রে খবর, উলাপাড়া গ্রামের এক শ্রমিক দীর্ঘ 5 বছর ধরে উড়িষ্যার নির্মাণ কাজের সঙ্গে যুক্ত। কয়েকদিন ছুটি কাটিয়ে ফের কাজে যোগ দিয়েছিলেন তিনি। অভিযোগ, শনিবার টাটা স্টেশনে নামার পর তিনি তার এবং সহকর্মীরা বাংলায় কথা বলেছিলেন। ঠিক সেই সময় স্থানীয় কয়েকজন যুবক তাকে বাংলাদেশি বলে কটূক্তি করা শুরু করে। মুহূর্তের মধ্যে তাদের উপর চড়াও হয় ওই যুবকরা। আক্রান্ত শ্রমিককে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় বলে অভিযোগ। গুরুতরভাবে জখম অবস্থায় প্রথমে তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে আশঙ্কাজনক হয়ে ওঠে বলে কলকাতায় রেফার করতে হয় তাকে। এই ঘটনার খবর ছড়াতেই আতঙ্ক ছড়িয়েছে গোটা গ্রাম জুড়ে। ইতিমধ্যেই আক্রান্ত শ্রমিকের পরিবারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছে। অপরদিকে প্রশ্ন উঠেছে, শুধুমাত্র ভাষার কারণেই ভিন রাজ্যে কাজ করতে গিয়ে শ্রমিককে হেনস্থা হতে হচ্ছে। অন্য রাজ্যে কিভাবে নিরাপদে রোজগারের সুযোগ পাবে তারা? ওখানে প্রায় 5-6 বছর কাজে যায়, ঠিক আছে। এবার প্ল্যাটফর্মের ওখানে গিয়েছে, ট্রেনের থেকে নেমেছে, নামলে ওখানে 20 জন মতন গিয়েছিল, কিন্তু 20 জন আগে চলে গিয়েছিল, ওরা 3 জন ছিল ঘটনাস্থলে। কিন্তু তখন ওরা বাংলাদেশি বলে বাংলা কথা বলতে পারে না বলে তখন এসে ছুরি মেরেছে, মানে উল্টো পাল্টা আঘাত করেছে। তখন ওরা দেখে তাই রেখে পালিয়ে গিয়েছে। আমি চাইছি এর বিচার ভালো। কেন এরকম করবে যে বাংলা কথা বলতে? আমাদের না খাটলে খাওয়া হয় না, বাইরে না গেলে আমার 2টো বাচ্চা যেহেতু কিছু হয়ে যেত আমাদের কে দেখতো? এই আমাদের স্বাধীনতা। আমরা চাই যে বিচার চাই, আমাদের ছেলেরা বাইরে খাটবে না, যদি বাইরে যদি না যায়, না যদি খাটতে পারে, তা আমরা হচ্ছে গিয়ে বাংলা কথা জানে বলে, আমরা হিন্দি কথা কিছু জানি না, বাংলা হচ্ছে গিয়ে বাংলা জানে বলে মারধর করতেছে, বাঙালি বলে তারা হচ্ছে বাংলাদেশি বলে তারা ছুরি মারতেছে। আমরা কি চাই যে এইরকম বাংলা কথা বলার জন্য কি দেশ বিদেশে যারা ছেলেপিলে যাচ্ছে তারা কি মার খাবে এইভাবে? তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিচার চাই যে এর একটা প্রতিরোধ হোক, নইলে আমাদের পশ্চিমবাংলার লোক তো এইভাবে তো তিলে তিলে মারা যাবে। তাই আমি বলবো মুখ্যমন্ত্রী যে এর সুবিচার হোক।